বেড়ে যায় অথচ সাপোর্ট না থাকে তারা মেন্টালি অনেক ক্ষতিগ্রস্ত হয়, এমন আছে পাগল হয়ে যায়, যায় না? মূলত এই ট্রেনিংটা দেওয়া হলো ওইসব মানুষের পাশে দাঁড়াতে হবে, আমাদের সবাই দাঁড়াতে হবে না? একজন বিপদে পড়েছে, আপনি মনে করেন নামাজ পড়তে যাচ্ছেন, নামাজের রাত হয়ে গেছে, আপনার সামনে একজন লোক বিপদগ্রস্ত মরে যায় যে অবস্থা, আপনি কি করবেন? নামাজ পড়তে যাবেন না ওই লোকটাকে আগে সুস্থ করবেন? কোনটা আপনার বেশি দরকার? আগে ওই লোকটাকে আপনাকে সুস্থ করতে হবে, আপনার চেষ্টা করতে হবে ওকে বাঁচানোর, হসপিটালে নিয়ে যাওয়া, লোকদের নিয়ে গাড়ি ঠিক করা, আপনার নামাজ আগে না ওই মুহূর্তে, আগে তাকে বাঁচাতে হবে, তারপরে আপনি নামাজ পড়েও কাজটাও করা যায়, তাই কি না? পুজো দিতে যাচ্ছি আমরা, পুজো দেওয়ার সময় এরকম বিপদগ্রস্ত লোকজন আছে, একটা পাগলও হতে পারে সেই বিপদের লোক, তাকে আমরা সাহায্য করব, করবো না? দশে মিলে করি কাজ, হাত দিতে নাহিলা, একজন না সবাই পাশে দাঁড়াতে হবে। একজন মানুষ বিপদগ্রস্ত, 10 জন মানুষ ওই একজনকে ডেকে দিতে পারে, পারে না? শ্রম দিয়ে, সাপোর্ট দিয়ে, মনে করেন আপনি 10 টাকা দিলেন, আমি 10 টাকা দিলাম, এই করতে করতে 100 টাকা হয়ে যাবে। 100 টাকায় তার সংসারে একদিনের চালের ব্যবস্থা হবে। এরকম অভাবগ্রস্ত গ্রামে থাকে না? তার পাশে আমাদের দাঁড়াতে হবে না? আর তাকে বুঝাতে হবে যে তুমি ইনকাম করো, কাজের একটা লাইন ধরাই দিতে হবে তাকে। আমরা এরকম করতে পারি কিনা? তাহলে আমরা মেন্টালি সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প। এটা এই গল্পটা বিদেশে কোন এক জায়গায় বিদেশি ডাক্তাররা করেছে, একদম সত্যিকারের গল্প। 100 জন লোক 50 জনের পরীক্ষা করেছে, ক্যান্সার ধরা পড়েছে, আর 50 জনের পরীক্ষা করেছে ক্যান্সার নেই তাদের শরীরে। এখন আলাদাভাবে 50 জনের ডাকিছে যাদের শরীরে ক্যান্সার, তাদের বলেছে আপনাদের ভুল রিপোর্ট দেওয়া হয়েছে, আপনাদের ক্যান্সার নেই শরীরে, আপনারা সুস্থ। ওই বলে ওনাদের ছেড়ে দেওয়া হলো। আর যারা ক্যান্সারে আক্রান্ত না তাদের বললো কি আপনাদের তো ক্যান্সার। এইবার এই দুই গ্রুপ হয়ে গেছে, যাদের ক্যান্সার না তারাই ক্যান্সার শুনেই অসুস্থ হয়ে পড়েছে, আমি আর বেশি দিন বাঁচবো না, শুকায় গেছে, ওজন কমে গেছে। আর যারা যারা প্রকৃত রোগী, যারা যে শুনেছে আমার ক্যান্সার না, খাওয়া দাওয়া ঠিক মতো, গোসল ঠিক মতো, সবকিছু আনন্দ ফুর্তিতে আছে, তারা মোটা সোটা হয়ে ভালো আছে। মানে মরতে তো একদিন হবে, কিন্তু সুস্থ ভাবে হাসি খুশি ভাবে আমরা মরবো। উনাদের মৃত্যু ক্যান্সারই হবে, কারণ ওটা একটা মহামারী রোগ, সহজে নিষ্পত্তি হবে না। কিন্তু যে কয়দিন উনারা বাঁচবে সুখে শান্তিতে বাঁচবে, যে আমার শরীরের ভিতরে কঠিন রোগ নেই, এটা একটা সাপোর্ট। এক মোটা লোক গেছিল ডাক্তারের কাছে, ডাক্তার আমি কোনোভাবেই কাবু হতে পারতেছি না, আমার কাবু হওয়ার জন্য আমাকে কিছু দেন, ওষুধপত্র দেন। ওষুধপত্র দিত, কিন্তু সে কাবুই হচ্ছে না, মোটা বাড়তিছে, ওষুধে আর মোটা হচ্ছে। এখন কি করা যায়? ডাক্তারের কাছে আবার পরামর্শ নিতে আসলো। এবার ডাক্তার বলেছে কি আপনি 1 সপ্তাহের ভিতরে মারা যাবেন। 1 সপ্তাহ বা 15 দিন কিছু একটা বলেছে। উনি খাওয়া নেই, ঘুম নেই, টেনশন, চিন্তা, হাসি নেই, খুশি নেই। 1 সপ্তাহ ধরে টানা চলছে, কবে যেন মারা যায়। এই করতে করতে 1 সপ্তাহ পরে বা 15 দিন পরে চলে আসি ডাক্তারের কাছে, আপনি বললেন আমি মারা যাবো, মারা গেলাম না। এখন ডাক্তার দেখছে উনি শুকায় গেছে, ওটা কমে গেছে। কারণ কি? টেনশন, ডিপ্রেশন, হতাশা। আমাদের ভিতরে এগুলো রাখা যাবে না, আমরা হাসি খুশিতে বাঁচবো। আমি গরিব, তাতে কি হয়েছে? 3 বেলা টাকা 2 বেলা খাবো, যেটুকু বাঁচবো সিংহর মতো বাঁচবো। বিড়াল হয়ে বাঁচাচ্ছে, সিংহের মতো বাঁচতে হবে, তাই না? হাসি খুশি, এইটাই মূল বিষয়। আর বেশি কিছু বলবো না, টাইম শেষ। এখন সবাই বাইরে আসবো, একটা গ্রুপ ছবি নেবো, নাম ডাকবো, টাকা নেবো, চলে যাবো।